গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম হচ্ছে ডাটা টাইপ এবং আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তো ডাটা টাইপের মধ্যে অবজেক্টটাও ইনক্লুডেড, বাট অবজেক্টটা নিজের মধ্যে অনেক বড় একটা জিনিস। তো যারা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি শিখতেছেন তারা যদি এই টিউটোরিয়ালটা দেখেন আই হোপ উপকার হবে আর কি। ঠিক আছে, তো অবজেক্টের মধ্যে বেসিক্যালি যা আছে সেটা হচ্ছে আপনাকে ক্লাস ক্রিয়েট করতে হবে অ্যান্ড অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে অবজেক্টের মধ্যে থেকে আপনি আউটপুট দিতে পারবেন। তো ক্লাসের মধ্যে বেসিক্যালি সব ডাটা স্টোর থাকবে। যেমন ক্লাস তৈরি করার সিস্টেম হচ্ছে ক্লাস ক্লাস লিখবেন, তারপর একটা ক্লাসের নাম দিবেন আর কি। যেমন আমি ধরেন দিলাম হচ্ছে গেম গেম আমি নাম দিলাম, অ্যান্ড এরপরে এখানে ভিতরে আমাদের যে ইনফরমেশনগুলো থাকা দরকার সেগুলো থাকবে। তারপরে আমাদেরকে সেই ক্লাসটাকে একটা নিউ স্টেজ হিসেবে আমাদের অবজেক্ট হিসেবে লিখতে হবে আর কি, অবজেক্ট টাইপ হিসেবে আমরা লিখব। যেমন আমি যদি এখানের মধ্যে লিখি মাই গেম কিংবা গেম ইজ ইকুয়াল টু নিউ গেম। ঠিক আছে, তাহলে আমি আমার যে অবজেক্ট টাইপ আছে সেটা ডিফাইন করে দিলাম। অ্যান্ড এখন আমাদেরকে যদি আমরা আউটপুট দিতে চাই সেক্ষেত্রে আউটপুট দিতে পারি। তবে আউটপুট দেওয়ার আগে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো লিখতে হবে, অ্যান্ড সেগুলো স্টোর করার পরেই কিন্তু আমরা সেগুলোর আউটপুট দিতে পারবো। আচ্ছা, তো ইনফরমেশন দেওয়ার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে প্রপার্টি হিসেবে দিতে পারেন আর একটা হচ্ছে মেথড হিসেবে দিতে পারেন। তো প্রপার্টি হচ্ছে জেনারেল যে ভেরিয়েবল আছে সেটার আকারে, আর মেথড হচ্ছে ফাংশন আকারে। ঠিক আছে, তো এখন আমি যদি এখানের মধ্যে লিখি var name is equal to a game। ঠিক আছে, ক্লাসের মধ্যে যদি আপনি ভেরিয়েবল নিতে চান সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে var লিখতে হবে জাভাস্ক্রিপ্টের মতো, তারপরে আপনাকে এই ডলার সাইনটা দিতে হবে। এটা শুধুমাত্র অবজেক্টের ক্ষেত্রে, যখন আপনি ক্লাস ক্রিয়েট করবেন তখন। ঠিক আছে, আচ্ছা এখন এখানের মধ্যে থেকে যদি আমি আমার যে মাই গেম আছে সেটার মধ্যে থেকে আমি যদি একটা আমার যে নাম আছে সেটা আমি ডিফাইন করতে চাই, সেক্ষেত্রে নেম, আর এটা কি ইকো করতে হবে, ইকো। তাইলে আমরা দেখতে পাচ্ছি নাম হচ্ছে এ গেম। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল সিস্টেম। আর ধরেন গেমের মধ্যে অনেক কিছু থাকতে পারে, গেমের নাম, তারপরে হচ্ছে ধরেন প্রাইস $9.99। আমি যদি এখানের মধ্যে সেম কাজটাই করি প্রাইস, আর এখানে একটা ব্রেকিং ট্যাগ দিই কনক্যাটেনেট করে, তাহলে কিন্তু কি এখানে নাম এবং প্রাইস দুইটাই চলে আসছে। এটা হচ্ছে গেমের ক্ষেত্রে, আমাদের গেমের নাম এবং প্রাইস ডিফাইন করার ক্ষেত্রে আর কি। তো অবজেক্টের মাধ্যমে আমরা এইভাবে করতে পারি। এটা হচ্ছে প্রপার্টি, যেটা হচ্ছে ক্লাসের আন্ডারে আমরা চাইলে রাখতে পারবো। এরপরে হচ্ছে মেথড। আচ্ছা, এখানের মধ্যে আমি লিখে দিই যে প্রপার্টি অ্যান্ড ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার্টি অ্যান্ড ভ্যালু। এরপর আমরা দেখবো হচ্ছে মেথড সিস্টেম, এটা আমরা দিলাম। এখন চলেন আমরা একটা মেথড ক্রিয়েট করি। মেথড আমরা কিভাবে ক্রিয়েট করব, ধরেন ফাংশন, সেম ফাংশন। এখন ফাংশনের নাম দিতে হবে। ফাংশনের নাম আমরা কি দিব, ফাংশনের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, ধরেন মাই গেম, এটা আমি দিলাম, এটা আমাদের ফাংশন। এখানের মধ্যে আমি ফাংশন লিখব। তো ফাংশন লেখার সিস্টেম কিন্তু আমি আপনাদেরকে অলরেডি দেখাইছি যে এভাবেই ফাংশন লিখতে হয়। তো ফাংশন সম্পর্কে আমি আরো ডিটেলস পরবর্তীতে আলোচনা করব, তবে এইভাবে ফাংশন লেখার সিস্টেম আর কি। তো অবজেক্টের মধ্যে আপনি যদি কোনো মেথড লেখেন, সেই মেথডের মধ্যে যদি আপনি কোনো ভ্যালু আউটপুট দিতে চান সেক্ষেত্রে ওইখানে ভিতরে আগে কিছু ভ্যালু দিতে হবে। ধরেন আমি জেনারেলি কিছু আউটপুট দেওয়ার জন্য ধরেন আমি এখানে লিখবো হচ্ছে ইকো কিছু একটা, আই এম এ মেথড অফ মাই ক্লাস। ঠিক আছে, আচ্ছা এখানের মধ্যে যে আউটপুট দেওয়া লাগবে সেটা আমরা কিভাবে দিব, ধরেন এখানের মধ্যে যে আমরা গেমটা দিছি সেখানের মধ্যে থেকে মাই গেমের মধ্যে আমরা দিব হচ্ছে মাই গেম ফাংশন। আচ্ছা, এটা যদি কনফিউজিং মনে হয় সেক্ষেত্রে ফাঙ্ক
গেম ফাঙ্ক গেম। ঠিক আছে, এখন আমি যদি এটাকে ইকো আউট করি, সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি আই এম এ মেথড, আচ্ছা আই এম লিখিনি না, আই এম এ মেথড অফ মাই ক্লাস, এই গেম আসতেছে হচ্ছে এর পরের জন্য। আচ্ছা এখানে একটা যদি আমরা ব্রেকিং ট্যাগ দিই তাও হয়, তাহলে স্পেশাল করে আমরা বুঝতে পারবো আর কি। ঠিক আছে, সম্পূর্ণ যে ক্লাস আছে সেটাকে কিন্তু আমি আউটপুট দিলাম, সেক্ষেত্রে এরকম দেখাচ্ছে। তো আমরা ফার্স্টে পাইলাম, এরপরেরটা হচ্ছে আমরা জাস্ট ওইখানের ভিতর থেকে প্রপার্টি অ্যান্ড প্রপার্টির ভ্যালুটা আমরা নিয়ে নিলাম, এরপরে হচ্ছে আমরা আবারও প্রপার্টি হিসেবে যে ভ্যালুটা আছে সেটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা যদি আমাদের যে মেথড আছে সেখানের মধ্যে কিছু ভ্যালু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব? ঠিক আছে, তো এটা কি উপকারে আসবে, ধরেন সেম ক্লাস থেকে আমরা এক এক ধরনের ভ্যালু নিয়ে আসতে পারবো। কিভাবে? ধরেন আমি এখানের মধ্যে লিস্টিং করতেছি, এফ, এটা হচ্ছে ধরেন এবিসি গেম। ঠিক আছে, এবিসি গেমের মধ্যে ধরেন দিস কিওয়ার্ড ইউজ করতে হবে হচ্ছে আমাদের যে ফাংশন আছে সেটার মধ্যে, সেটার আন্ডারে রাখার জন্য। এর মধ্যে একটা ধরেন নাম, নেম ইজ ইকুয়াল টু, আমরা নেম দিয়ে দিলাম এবিসি গেম। ঠিক আছে, এটা একটা নেম। দেন আমরা দিব হচ্ছে প্রাইস $500, এটা হচ্ছে $5 একটা গেম। এখন ধরেন আমি এটা ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই। এখন এই আমাদের যে মেথড সিস্টেম আছে সেটার মধ্যে থেকে আমি আমার যে ভ্যালুটা আছে সেটা বের করে নিয়ে আসতে চাচ্ছি। এটা হচ্ছে এবিসি গেমের জন্য। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, ফার্স্টে মাই গেম অর্থাৎ সম্পূর্ণ যে ক্লাসটা আছে সেটার মধ্যে থেকে আমার যে ফাংশনটা আছে সেটাকে দেখাই দিতে হবে যে আমি এই ফাংশন থেকে নিতে চাচ্ছি। এবিসি গেম যে ফাংশনটা আছে সেটাকে আমি টার্গেট করলাম যে আমি এখান থেকে ভ্যালু নিব। তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্পেসিফিকলি ওইখানের মধ্যে থেকেই আমি যে মেথডটা চাচ্ছি সেটা আমি চাইলে ইউজ করতে পারি। তো আগের সিস্টেমেই আমরা করব, যেমন ইকো $মাই গেম, সেখানের মধ্যে থেকে নেম। এখন যদি আমরা এটা লিখি সেক্ষেত্রে কি আসবে আমাদের আউটপুট, এবিসি গেম। যেহেতু আমরা এটাকে আমি বলে দিছি যে এবিসি গেম যে ফাংশন আছে অর্থাৎ মেথড আছে সেটার থেকে নামটা নাও, সেজন্য নিচ্ছে এবিসি গেম আউটপুট, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে এবিসি গেমের জন্য। এখন এটার যে সুবিধা সেটা হচ্ছে আমি যদি এখান থেকে মাল্টিপল মেথড ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে মাল্টিপল মেথড আমরা ক্রিয়েট করতে পারবো। সেটা কিভাবে, ধরেন আমি এখানের মধ্যে লিখলাম অ্যানাদার ফাংশন অ্যান্ড এটার নাম দিব হচ্ছে DEF। ঠিক আছে, গেম। এখন এটার মধ্যে আমি যদি লিখি দিস অ্যান্ড এটার মধ্যে নাম থাকবে অ্যান্ড সেই নামটা হবে হচ্ছে ধরেন DEF গেম, এটা কিন্তু অন্য একটা নাম। অ্যান্ড সেম আমরা প্রাইজিং এর ক্ষেত্রে সেমটাই রাখবো। এখানে মধ্যে ধরেন $5 জায়গায় আমরা দিলাম $10। ঠিক আছে, এখন আমি যদি এটার আউটপুট দিতে চাই সেক্ষেত্রে আগে আমাকে ডিফাইন করে দিতে হবে যে আমি কিসের থেকে চাচ্ছি। যেহেতু ফার্স্ট থেকে রেন্ডার হয়ে আসবে সেক্ষেত্রে প্রথমটা যেখানে অ্যাসাইন করা থাকবে, অর্থাৎ আমি যদি এই ফাংশনটাকে অর্থাৎ এই মেথডটাকে যদি এখান থেকে আমি কল করতে চাই সেক্ষেত্রে আমাকে এটার পরেই এটাকে দিতে হবে, কারণ আমি এটার মধ্যে থেকে আউটপুটটা চাচ্ছি। যেই মেথডটা থেকে আমি আউটপুট চাচ্ছি সেটাকে ইমিডিয়েটলি আমরা যদি উপরে রাখি সেক্ষেত্রে ওইখান থেকেই আউটপুটটা দিবে। এটার প্রমাণ হচ্ছে দেখেন, আমি যদি এখানের মধ্যে দিই মাই গেম, তার মধ্যে থেকে আমি কল করতেছি হচ্ছে DEF গেম এইটাকে। ঠিক আছে, সেম জিনিসটাই আমরা লিখব। ধরেন এটাকে আমি কপি করি, করলাম আর তার আগে আমি এখানে একটা BR ট্যাগ দিয়ে দিই। ঠিক আছে, এখন দেখেন DEF যে গেমটা আছে সেটার নাম চলে আসছে। কেন? কারণ আমি এখানের মধ্যে DEF গেমটাই দিয়েছিলাম।
কিন্তু আমি যদি এখন এটাকে আমি উপরে তুলে দেই, DEF গেম হচ্ছে এটা হচ্ছে ABC গেম, সেই ক্ষেত্রে দেখেন এখানের মধ্যে কিন্তু মান চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমরা প্রথমে বলতেছি এটা থেকে নাও, তারপর আবার বলতেছি এটা থেকে নাও, যেহেতু টার্গেট করে দিচ্ছে এখান থেকে, সেজন্য এটাই সবচেয়ে বেশি পাচ্ছে আর কি। তো আমরা বুঝতে পারলাম যে আমরা যদি কোনো অবজেক্ট থেকে আউটপুট দিতে চাই তাহলে সেটা কিভাবে আমরা চাইলে দিতে পারি। ঠিক আছে, তাহলে একটা অবজেক্টের মধ্যে আপনি ক্লাস ক্রিয়েট করবেন অবজেক্টের যে আউটপুট সেটা দেওয়ার জন্য, যেমন প্রপার্টি ভ্যালু যদি আপনি কোনো মেথড ইউজ না করেন সেক্ষেত্রে এখানে হচ্ছে সেম ভেরিয়েবল সিস্টেম, বাট এখানে একটা var নামের কিওয়ার্ড লিখতে হবে আপনাকে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে মেথড তৈরি করার সিস্টেম হচ্ছে ফাংশন, সেম স্টাইলে, কিন্তু আপনি যদি সেখানের মধ্যে কোনো প্রপার্টি অ্যান্ড প্রপার্টি ভ্যালু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে দিস দিয়ে নিতে হবে, কারণ আপনি সেম যে মেথড আছে সেটার আন্ডারে যেহেতু করতে চাচ্ছেন সেহেতু আপনাকে দিস কিওয়ার্ডটা ইউজ করতে হবে উইথ এ $। অ্যান্ড এরপর আউটপুট দেওয়ার সিস্টেম কি, ফার্স্টে আপনাকে অবজেক্ট ডিফাইন করতে হবে। এই যে অবজেক্ট, এটা অবজেক্ট টাইপ আপনি ডিফাইন করবেন, ধরেন একটা ভেরিয়েবল নিয়ে সেখানের মধ্যে নিউ যে কিওয়ার্ড আছে সেটা ইউজ করবেন, অ্যান্ড এর মধ্যে ক্লাসের নামটা দিয়ে দিবেন, তাহলে এটা টার্গেট হয়ে গেল এবং অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এরপর আউটপুট দেওয়ার জন্য আপনি যদি মেথড থেকে আউটপুট দিতে চান সেক্ষেত্রে আপনি যে আপনার ভেরিয়েবলটা আছে, অর্থাৎ যে অবজেক্টটা আপনি ক্রিয়েট করছেন অবজেক্ট টাইপ, সেটার মধ্যে থেকে টার্গেট করবেন হচ্ছে যে ফাংশন সেইটা। এরপরে সেখান থেকে যদি আপনি যে কোনো কিছু ইকো করেন তাহলে কিন্তু সেটা আউটপুট চলে আসবে। আর যদি আপনি শুধুমাত্র কোনো প্রপার্টি যদি আপনি আউটপুট দিতে চান সেক্ষেত্রে প্রপার্টির নাম লিখে দিলেই কিন্তু চলে আসবে, যেটা আমি অলরেডি দেখাই দিয়েছি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে অবজেক্ট কিভাবে কাজ করে, অবজেক্টের মধ্যে মূল বিষয়গুলো কি। যদি অবজেক্ট ওরিয়েন্টেড PHP আপনি যদি শিখতে চান সেক্ষেত্রে এই টিউটোরিয়ালটা মোটামুটি আপনার কাজে আসবে, যদিও অবজেক্ট ওরিয়েন্টেড PHPর মধ্যে অনেক কিছু আছে, তারপরে এটা হচ্ছে বেসিক। ঠিক আছে, যেহেতু আমরা বেসিক PHP শিখতেছি তো এটা আই হোপ কাজে আসবে। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়াল জন্য এতটুকুই, আশা করি ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।